দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই ঘরের ছেলে। কারোর কাছে তিনি আল্লাহ, তো কারোর কাছে তিনি ভগবান। তিনি কারো কাছে আল্লাহ, কারো কাছে ভগবান। ঠিক এই লাইন ব্যবহার করে মুসলিমদের রোশনালে পড়ছে অধীর চৌধুরী। আর কদিন পরে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট, আর তার আগে নিজের প্রচার বাড়াতে নিজের ফেসবুক পেজে একটি ডকুমেন্টারি প্রকাশ করেন। সেই ডকুমেন্টারিতে একটি লাইন, যে লাইনে তিনি নিজেকে আল্লাহ দাবি করেন ও ভগবানও দাবি করেন। এরপরে ক্ষোভ প্রকাশ করে মুসলিম সমাজের মানুষ। পরে বাধ্য হয়ে ডিলিট করে দেয় সেই ডকুমেন্টারি। যে কেন্দ্রে 70% বেশি মুসলিম মানুষ, যেখানে অধীর চৌধুরী গত 25 বছর ধরে সংসদ, যাদের সাথে তার ওঠা বসা, ঠিক তাদের সংস্কৃতি সম্পর্কে জানে না অধীর চৌধুরী। প্রশ্ন তুলছেন এলাকার মুসলিম মানুষ। অনেক কংগ্রেস সমর্থক বলছেন, আমরা তাকে এতদিন ভোট দিয়ে এলাম, অথচ সে আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারলো না। আমরা যেখানে আল্লাহর সাথে কাউকে শরীক করা তো দূরের কথা, সে ভাবনায় আনি না, সেখানে সে এইভাবে নিজেকে আল্লাহ দাবি করবে, এত বড় সাহস তার কোথা থেকে হয়? অধীর চৌধুরী নিজেকে আল্লাহ বলে দাবি করা তার শেষে শুরু বলেই মনে হচ্ছে সাধারণ সমর্থকদের মতামতে। উল্লেখ্য, ইসলাম ধর্মের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করলে যে আর মুসলিম থাকে না, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করলে সেটা ইসলাম বিরোধী কাজ বলে গণ্য হয়। ফলে অধীর চৌধুরীর এই ডকুমেন্টারি হয়তো অধীর চৌধুরীর পলিটিক্যাল ক্যারিয়ারের ইতি ঘটিয়ে দিয়ে গেল। আরো একটা উল্লেখ করার বিষয় হলো যে অধীর চৌধুরী তার অফিসিয়াল পেজে নিজেকে আল্লাহ দাবি করার পরেও সেটা নিয়ে তিনি কিন্তু কোনো রকম ভুল স্বীকার করেনি বা ক্ষমা চাননি। যদি তিনি তার ফেসবুক পেজ থেকে পোস্ট ডিলিট করেছেন, কিন্তু তারপরেও তিনি মুসলিম কমিউনিটির কাছে মুসলিমদের আবেগে আঘাত দেওয়ার জন্য, তাদের বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য তিনি কিন্তু কোনো রকম ভুল স্বীকার বা ক্ষমা প্রার্থনা করেননি। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা কি ভাবছেন অধীরের আল্লাহ দাবি করে নিয়ে চলুন দেখে নেওয়া যাক। এবারের লড়াই খুব হাড্ডাহাড্ডি লড়াই শুনছি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে। ইদানিং অধীর রঞ্জন চৌধুরী এফবি পেজ থেকে একটি পোস্ট, মানে উনি পোস্ট করেছেন ভিডিও, যেখানে একটা বক্তব্য শোনা গেছে তাকে আল্লাহ বা খোদা হিসেবে বা ভগবান হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বলছি, ওনার একটি ভিডিও দেখা গেছে যেখানে উনি মুসলিমদের আল্লাহ বা হিন্দুদের কাছে উনি নিজেকে ভগবান হিসেবে উপস্থাপন করছে। এই নিয়ে আপনার কি মন্তব্য? ওটা তো ওনার ব্যক্তিগত মত, আমাদের তো ব্যক্তিগত মত তো সেটা নয়। আমরা ভগবান ঈশ্বর যাই বলি না কেন একজনকেই বোঝাই, এবং তারই উপাস্য, হ্যাঁ, তাকেই আমরা আমাদের আরাধনা করি, হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ। অধীরবাবু একজন মানুষ, আল্লাহ মানুষ কিনা আমাদের জানা নেই, কিন্তু অধীরবাবু সেটা দাবি করলে করতে পারেন, সেটা তো ওটা ওনার নিজস্ব বিষয়, সেটা আমাদের কোনো বিষয় নাই। আর ভোটের ব্যাপারে যদি বলি, হ্যাঁ, ভোট তো দেবে জনতা, রায় দেবে জনতা। এখন জনতার রায় কী হবে না হবে তো বলা মুশকিল। হ্যাঁ, এত লক্ষ ভোটার, সকলের মন জয় করতে গিয়ে কে কীভাবে যে লড়াই করছে, বা কিভাবে তারা ভোট সংগ্রহ করছে, সেটা রাজনীতির ব্যাপার। রাজনীতির যারা খেলোয়াড় তারাই ভালো বলতে পারবে। এ ব্যাপারে আমার খুব একটা ধারণা নাই। হ্যাঁ, আমি সাধারণ ভোটার মাত্র। ভোট আসবে 13 তারিখ, হ্যাঁ, ভোট দিতে যাব, ভোট দেব। হ্যাঁ, যদি সুযোগ হয়, সম্ভব হয়, তবে হ্যাঁ, ভোটটা দেওয়া আমার ব্যক্তিগত অধিকার। এবং হ্যাঁ, এবং এইটা যেহেতু একটা রাষ্ট্রীয় ব্যাপার, ফলে এখান থেকে তো দূরে আমি সরে থাকতে পারি না, ফলে ভোট আমাকে দিতে হচ্ছে।